প্রশ্ন ছিল যে আমি সাইকেলটা কিভাবে নিয়ে গেলাম, কত টাকা খরচ পড়লো, ইত্যাদি ইত্যাদি। আমার কাছেও বেশ কনফিউশন ছিল যে সাইকেলের কত টাকা চার্জ লাগবে। তো আমি বেসিক্যালি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম। আমার 25 কিলো লাগেজে ছিল, 7 কিলো হ্যান্ড লাগেজে ছিল। আমার সাইকেলটার ওজন ছিল 8 থেকে 8.5 কিলো। নর্মালি কোনো চার্জেস ছাড়াই মালয়েশিয়া এয়ারলাইন্স আমাকে লাংকয় পর্যন্ত পৌঁছে দিয়েছিল। শুধু আমাকে না, সবাইকে। সাইকেল পরিবেশ বান্ধব একটা যান, সেটাকে পৃথিবীর যে কোনো দেশে আপনি সঙ্গে নিয়ে ট্রাভেল করতে পারেন। অবশ্যই প্রত্যেকটা ফ্লাইট কোম্পানির তার নিজস্ব কোনো ক্রাইটেরিয়া আছে সেগুলো মেনে। বেসিক্যালি আমি যতটুকু জানলাম, বিশেষ করে মালয়েশিয়া এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, সাধারণত এই 3টে কোম্পানি বোধহয় সাইকেলের কোনো চার্জ নেয় না। আমি যতজনকে ফোন করে জেনেছি বা স্টাডি করেছি, তো সবার একই তথ্য, এই 3টে ফ্লাইট কোনো রকম ঝামেলা বা এক্সট্রা চার্জেস নেয় না, এবং খুব সেফটিভাবে, কোনো রকম প্রবলেম ছাড়া যেরকম বক্স দিয়েছি ঠিক সেইভাবেই। পুনরায় আমরা ইভেন্ট শেষ করে যখন ব্যাকে আসি লাংকয় থেকে, একটা ছোট বাচ্চাকে যেমন আলতো করে সাধারণত নিয়ে চলি বা সবাই চলে, তো আমরা সাইকেলটাকে ঠিক, আসলে সাইকেলটা আমাদের কাছে একটা ইমোশন। বাকিদের কাছে সেটা একটা সাইকেল বা একটা বক্স, কিন্তু তার মধ্যে কি আছে এবং সেটার প্রতি আমাদের যারা সাইকেল চালায় তাদের কতটা পছন্দের একটা জিনিস, সেটা সাধারণ মানুষ অনেকেই উপলব্ধি করতে পারে না। তো তারই একটা ঘটনা আমি বলবো। লাংকয় থেকে খুব সুন্দরভাবে কলকাতা পৌঁছালাম যথারীতি। পৌঁছানোর পরে কার্গো থেকে সাইকেলের বক্সটা হয়তো নেমেছে, নামার পরে জাস্ট ওপর থেকে গ্রাউন্ডে নামবে সাইকেলের বক্সটা যথেষ্ট লম্বা, তো সেক্ষেত্রে লিফটটা ছোট থাকার কারণে কোনো কারণে বক্সটা সোজাভাবে লিফটে ঢোকেনি। তো যে কার্গো স্টাফ ছিল তার জানার ত্রুটি থাকতে পারে। মাত্র 8 কিলো একটা সাইকেলের ওজন, তার যদি সেই সক্ষমতা না থাকে, সে কার্গোতে কেন চাকরি করবে বা কেন তাকে কোম্পানি রিক্রুটমেন্ট করবে সেখানে? সে কোনো কারণে সাইকেলটা সোজাভাবে বক্সে ঢোকে না, সে পাল্টি করে সোজা করে বক্সটা নিচে অব্দি নামিয়েছে। আমি জাস্ট লিফটের সামনে অপেক্ষা করছি, সাইকেলটা দেখছি ওইভাবে বেরোচ্ছে। বাড়ির সামনে এসে মানে দেখে যা মাথাটা যে লেভেলের গরম হয়েছে, আমি সঙ্গে সঙ্গে ওনার ইনচার্জকে ডাকলাম, তাকে ডেকে বললাম যে এইভাবে সাইকেলটা কেন নামান? তো বলছে সোজাভাবে লিফটে ঢুকলো না যেভাবে সাইকেলটা বক্স রাখা উচিত, যার জন্য আমরা পাল্টি করে উল্টো করে সাইকেলটা এনেছি। তো তাকে আমি বললাম, খুব ভালো করে বললাম, যে একটা মানুষকে আপনার রিক্রুটমেন্ট করেছেন, তার যদি 7 কিলো ওজন হাতে ধরে না নিচে নামানোর ক্ষমতা থাকে, তাহলে আমাদেরকে বলতেন, আমরা নামিয়ে আনতাম। আপনি এইভাবে কেন সাইকেলটা নামালেন? আমার সাইকেলটা ফ্রেমটা যদি 4টে ক্র্যাশ লেগে যায়, স্ক্র্যাচ হয়, তো সেটার দায় কে নেবে? তো তারা আমাকে বলেছে, ঠিক আছে আপনি এখানেই সাইকেল খুলুন, যদি কিছু প্রবলেম হয় আমরা দেখব। এই যে হেজিটেশন, এই যে তর্ক বিতর্ক বা কথোপকথন, সময় নষ্ট কেন আমরা করি? পরবর্তীতে যারা সাইকেল নিয়ে ট্রাভেল করবেন বা কার্গো স্টাফ যারা ইনচার্জ আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, যে মানুষ যেটা নিয়ে ট্রাভেল করে, যেখানে লিকার ট্যাগ লাগানো, এভরিথিং লাগানো, নাম লেখা, ওপরে লেখা প্লিজ হ্যান্ডেল বি কেয়ারফুল, এরকম একটা কিছু লিখে দিয়েছিলাম, সব কিছু থাকা সত্ত্বেও কেন এটা হবে? তো আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলেছি যে সাইকেলটা আমাদের কাছে একটা ইমোশন, এইভাবে আপনারা প্লিজ নেক্সট টাইম অন্য কোনো ট্রাভেলার বা অন্য কোনো যাত্রীর সাইকেল এইভাবে হ্যান্ডেল করবেন না। এটা শুধু সাইকেলের ক্ষেত্রে না, যে একজন গিটার বাজায়, তার যদি একটা গিটার নিয়ে যায়, সেই গিটারটা যদি এইভাবে হ্যান্ডেল করে, তো যে গিটার বাজায় তার কাছে এটা কতটা কষ্টদায়ক যে বাজায় সে জানবে। বা কেউ একটা কোনো অন্য ইনস্ট্রুমেন্ট, পিয়ানো নিয়ে যাচ্ছে, সেটাকে যদি এরকম উল্টে পাল্টে, তো এইটা ভীষণভাবে আমি দেখলাম, ভীষণভাবে ইরেসপন্সিবল। আমি কলকাতা এয়ারপোর্টে এটা ভীষণভাবে আমি উপলব্ধি করেছি, যার জন্য এই ভিডিওটা বানানো। পরবর্তীতে যারা ফ্লাইটে সাইকেল নিয়ে যাবেন, বি কেয়ারফুল। আপনারা একবারের জায়গায় দুবার তাদেরকে সতর্ক করে দেবেন প্রয়োজন হলে, তাহলে জিনিসটা সঠিকভাবে পৌঁছাবে।